বাংলাদেশের আজকে বিগ ডে। আজকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জয়ের সুবাস নিয়েই তৃতীয় দিন শেষ করেছে। ফুটবল ম্যাচ শুরু হয়ে গেছে, তাছাড়া আর্চারিতে রৌপ্য পেয়েছে এবং হকিতে যদিও কিছুটা খারাপ করেছে বাংলাদেশ। এছাড়া বাকি সব কিছু পজিটিভলি যাচ্ছে। তবে বাংলাদেশ নেপাল এই ম্যাচটি কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মেহেদি নাইম। সরাসরি চলে যেতে চাই তার কাছে। নাইম, একাদশ আপনার কাছে কেমন লেগেছে ওভারঅল? যদিও সমিত সোমকে কিন্তু আজকে আমরা ফার্স্ট 11-এ পাচ্ছি না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আর এই ম্যাচে জয়ের গুরুত্বটা কি পরিমাণ প্রয়োজন বাংলাদেশের জন্য? আপনি নিশ্চয়ই স্টুডিওতে বসে মাঠের বাইরের যে উত্তেজনা বা যে উত্তাপ সেটা হয়তো টের পাচ্ছেন না। সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ যে খেলাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নেপাল ম্যাচের মাঝখান দিয়ে। আপনি জানেন যে 6টা পর্যন্ত কিন্তু মানুষ একদম শুনশান নীরবতা ছিল, মানুষ ঢুকছিল না। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন দেখছি কানায় কানায় পূর্ণ মোটামুটি গ্যালারি, এবং মানুষ কিন্তু এখনও ঢুকছে। দর্শকদের যে ভালোবাসা, দর্শক যে স্রোত, তা কিন্তু ধীরে ধীরে মাঠের গ্যালারিমুখী হচ্ছে। আপনি একাদশ নিয়ে জানতে চেয়েছেন, একাদশ নিয়ে একটু বলতে হয়। বাংলাদেশের ফরমেশনটা কিন্তু আজকে হতে পারে 4-4-2, অর্থাৎ বাংলাদেশ মাত্র 2জন ফরওয়ার্ড নিয়ে মাঠে নামছে। 2জন ফরওয়ার্ড হচ্ছে রাকিব এবং ফাহিম। আপনারা জানেন যে বাংলাদেশের লাস্ট কয়েকটা ম্যাচে আমরা কিছুটা আনএক্সপেক্টেড একাদশ দেখেছিলাম, কিন্তু আজকের একাদশটা মোটামুটি এক্সপেক্টেড। কীভাবে এক্সপেক্টেড সেটা একটুখানি আমি আপনাদের বলতে চাবো। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লেফট ব্যাকে জায়ান আহমেদ শুরু করেছে। এর আগে আমরা দেখেছি হংকং ম্যাচেও কিন্তু, অর্থাৎ যেটা হংকংয়ের মাঠে ছিল সেখানে কিন্তু জায়ান প্রথম থেকে মাঠে নেমেছিল, এবং জায়ান আজকেও ফার্স্ট 11-এ আছে। এবং দুই জায়গায় দুই সেন্টার ব্যাক তপু বর্মন এবং তারেক কাজী তারা আছেন, এবং রাইট ব্যাকে খেলছেন সাদ উদ্দিন। এবং আমরা যদি দেখি মাঝমাঠটা কিন্তু একদমই কম্প্যাক্ট। যারা কিনা মাঝমাঠ থেকে বল সাপ্লাই দেবেন, মাঝমাঠ থেকে গোলের জন্য বল শুট করবেন, সেই জায়গায় কিন্তু হামজা আছেন, জামাল ভুঁইয়া ফ্যান ডিমান্ড। জামাল ভুঁইয়াকে সবাই প্রথম একাদশ হয়ে দেখতে যায়। আজকে কিন্তু কোচ হাভিয়ার কাবরেরা তাই কিন্তু ফার্স্ট 11-এ রেখেছেন, এবং প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন মাঠেই থাকছে। এবং তারপর তার পাশে আছে দুই সোহেল, অর্থাৎ সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র। দুজনে কিন্তু আসলে মাঝ মাঠে ফাহিম এবং রাকিবকে বল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আপনারা জানেন যে আমরা এই ম্যাচটা কিন্তু ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে আমরা খেলছি, সেই হিসাবে বাংলাদেশ নিশ্চয়ই গোল বেশি যাবে। সেক্ষেত্রে ফরমেশনটা কিন্তু আমরা দেখতে পারি এখন আছে 4-4-2, অর্থাৎ আমরা কিন্তু 4-2-4ও দেখতে পারি। যদি বাংলাদেশ ফার্স্ট হাফে বেশ কিছু লিড নিতে পারে এবং বাংলাদেশ ভালো খেলে, তখন কিন্তু আসলে বাংলাদেশ পুরোপুরি অ্যাটাকিং জোনে চলে যাবে। এবং আমরা দেখতে পারি আগের ম্যাচে প্রথম 12 মিনিটে হামজা গোল করেছে, আজকেও আসলে সেরকম কিছু দেখলেও অবাক হব না। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ একটা সূচনা করছে, এবং সব মিলিয়ে বাংলাদেশ যে একাদশটা নামাচ্ছে সেটা আসলে জয় পাওয়ার মতো। এবং আজকে যেহেতু প্রস্তুতি ম্যাচ এবং ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, এটাতে কিন্তু র্যাঙ্কিংও একটা হিসেবে নিকাশ আছে। বাংলাদেশ জিতলে কিন্তু র্যাঙ্কিং এগিয়ে থাকবে। সে কারণে আলামিন, সমিত সোম এবং যারা কিউবা মিচেল, যারা ফার্স্ট হাফে চান্স পায়নি, অর্থাৎ 17-18 জনকে কিন্তু হাভিয়ার কাবরেরা দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়ে প্র্যাকটিস করতে পারে, এবং সেটা কিন্তু আসলে বাজিয়ে দেখতে পারে। সুতরাং সব মিলিয়ে আমরা আশা করছি বাংলাদেশ এই ম্যাচটাতে জয় পাবে, এবং খুব ভালো ব্যবধানেই জয় পাবে। এবং মাঠে যারা আছে খেলা দেখতে এসেছে, মাঠে বাইরেও অনেক দর্শক আছে যাদেরকে একটু পরে নিশ্চয়ই শুভ আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করবে। তো এই ছিল আপাতত আমার কাছে ম্যাচের একাদশ নিয়ে সব শেষ। সঞ্জনা। নাইম, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরও বেশ কিছু আপডেট আমরা পেয়ে যাব।